রমজান ইফতার খুলে ইফতারি খাওয়া বাদ দিয়ে ছুটে চলে গেছে 3 নম্বরে। ক নম্বরে বলো? 3 নম্বরে। এদিকে বিড়ি, ওদিকে বিড়ি, এদিকে বিড়ি থেকে পানি বেরোচ্ছে, আর এদিকে উপর থেকে ধোঁয়া উড়ে যাচ্ছে। বাবাজি, ফেরেশতা চিন্তা করছে নিচে গরম পানি, উপরে আগুনের ধোঁয়া, ব্যাপার কি? মনে হচ্ছে মালগাড়ি যাচ্ছে। এই মাল ইমামের সঙ্গে মিল খায়। জোরে বলে। আমরা কার পাল্লায় পড়েছি? নতুন বিয়ে হয়েছে, আর নতুন এখন আর কাঁদে না। আগের মেয়েরা বিয়ে হলে বিদায়ের সময় খুব কান্নাকানি করতো, কাঁদতো না? খুব কাঁদতো। তো বেচারি খুব কাঁদছে। তো নতুন জামাই তাকিয়ে দেখেছে বিয়েটা খুব কাঁদছে, ও আপন মনে বেধড়ক কাঁদছে। তো বিয়ে বাড়ির লোকেরা বলছে জামাইটা পাগলা না কিরি, নিঃসন্দেহে পাগল হবে, কাঁদছে কেন? এত লোকে জিজ্ঞেস করছে কী হলো বাবা, বলো কি হয়েছে বলো। কোনো কথা বলে না, কেঁদেই যাচ্ছে। সবাই গিয়ে মেয়ের বাপকে বলছে এই তোর জামাই পাগল তো। অর্থাৎ পাগল, MA পাস। বলছে বিশ্বাস কর, গিয়ে দেখা। দেখে যে চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। নূতন শ্বশুর কিছু বলতে পারে নাই। তো ছেলের বোনাইকে বলছে আচ্ছা বাবা জামাই তোমার শালা হয়, তুমি জিজ্ঞাসা করো কি হয়েছে। তো দুলাভাই তখন লজ্জায় মাথা নিচু হয়ে গেছে, এসে বলছে ওই শালা হয়, শালা। কাঁদছিস কেন? আমাকে বল কাঁদছিস কেন? বলছে দুলাভাই দুঃখের কথা কি বলবো। ও কাঁদছে কেন? ও কাঁদছে কেন? বলছে শালা ও মা বাপ ছেড়ে যাচ্ছে তাই কাঁদছে। তুই কেন কাঁদছিস? বলে আমি ওই দুঃখে কাঁদছি। ও মা বাপ ছেড়ে যাচ্ছে আর আমাকে ছাড়ার ব্যবস্থা করে যাচ্ছে। এবার আমাকে মা বাপ ছাড়াবে, তাই আগে থেকে আমি কেঁদে নিচ্ছি। ও ছেড়ে যাচ্ছে কেঁদে, আর আমাকে ছাড়াবে বলে কাঁদছি, আমি আগে থেকে কাঁদছি, এবার আমার ছাড়াবে। কি জি জোরে বলেন। ওই কান্নার পানির পাল্লায় পড়ে মা ছেড়েছি, তো এই বাপ ছেড়েছি, ভাই বোন ছেড়েছি, তো সব ছেড়ে দিয়েছি। বলেন ঠিক করেছি না ভুল করেছি? কবি বড় সুন্দর সাজিয়েছেন কথাটা। আমি যা বুঝেছি আর যা ভেবেছি সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। বিবির সুখের কথা ভেবে তার মন জয় করার জন্য, তাকে খুশি করার জন্য, তাকে আপন করার জন্য মায়ের সঙ্গে দুশ্মনী করেছি, বাপের সঙ্গে দুশ্মনী করেছি, দেশ ছেড়ে বিবির কথায় পালিয়ে চলে এসেছি। সুখ এখানে নাই, অমুক জায়গায় আছে, চলো চলে গেছি। ছেলের সুখের জন্য বাপের সম্পত্তি মেনে নিয়েছি, ভাই বোনের সম্পত্তি মেনে নিয়েছি, মায়ের পেটের ভাইয়ের সঙ্গে দুশ্মনী করেছি। এখন বুড়ো হয়ে তুবড়ে গেছি, বিবি বললে আমি দূরে আছি, ছেলে বলছে আমরা চলে যাচ্ছি। এখন আর ভাবে না বুড়োটার হবে কি, ভাবে? বলেন ভাবে? তো আমি যা ভেবেছিলাম ঠিক না ভুল? আমি যা ভেবেছিলাম সেটা ঠিক না ভুল? এখন তো মনে এসছে আমার ভুল, শুধরাবেন কি দিয়ে? এই ভুল আপনি করবেন। তাই বাপ আদম রবের কাছ থেকে দোয়া চেয়ে গেছে, আল্লাহ আমার বাচ্চাদের একটু বাঁচার রাস্তা বার করে দাও। তো কোরআন চলছে ফা ইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম তোর বাচ্চাদেরকে বলে দিবি আমার তরফ থেকে যখন হুদা যাবে, ওই হুদা যারা মেনে নেবে কবরে কোনো ভয় হবে না, হাসরে কোনো ভয় হবে না, হাসরে কোনো ভয় থাকবে না, মিজানে কোনো
কোনো ভয় থাকবে না। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ বলে দিয়েছি, ওই হুদা যাকে দেবে, ও মুসলমানের ছেলে, নদিয়ার বাবাজিরা, আমার চাপড়া এলাকার বুদ্ধিজীবীরা, ও সোনামণি মায়েরা বোনেরা, একবার রবের কাছে জিজ্ঞাসা করো, আয় মাওলাই হাকিম, হুদাটা আমাদের করে দিয়ে দাও, ঝামেলা চুকে যাবে, বেঁচে যাব। কোথায় পাবো, কার কাছে পাবো? তো কোরআন শুনিয়ে দিচ্ছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি। ও মানব জাতি শুনে রাখো, আমি ওই হুদাটা পাঠিয়ে দিচ্ছি আমার বান্দার কাছে। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি, সত্য ধর্ম আর হুদাটা পাঠাচ্ছি। আল্লাহ কার কাছে পাঠিয়েছো, নামটা বলো। বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে যত নবী এসেছে কারণ নামের পাশে রাসূল শব্দ লেখা নাই, কিন্তু আল্লাহ পাক তার হাবিবের নামটা দিলেন, পাশে রাসূল শব্দ লিখিয়ে দিলেন, আর বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যেটা দিচ্ছি ওটাই হুদা, যেটা দিচ্ছি ওটাই সঠিক দিন। আল্লাহ পাক ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে যদি ধর্ম বলে কিছু থাকে, আমি কোনো ধর্মকে যদি প্রাধান্য দিয়ে থাকি, কোনো ধার্মিক যদি আমার কাছে বিজয়ী হতে চায়, তো আমি আল্লাহ শুনি ইসলাম মাননেওয়ালা বিজয়ী হবে। ইসলাম যার কাছে থাকবে না, ও যত যাই নিয়ে আসুক না কেন, আমি আল্লাহ আমার কাছে কোনো কানা করি পাবে না। কি বলেন জি? বলেন বলেন। আল্লাহর কাছে আমাদের নেক আমলের বদলা চাই না চাই না? চাই ইনশাআল্লাহ। তাই ইনসাফ ক্লাবের ভাইদেরকে বলবো, আজকের জলচার শোনেওয়ালাদেরকে বলবো, মুসলমানের ছেলে, কোনো নারীর ইজ্জতকে ছোট করে দেখবেন না। সে বাউরির বাচ্চা হোক আর বাগদির বাচ্চা হোক, সে মুচির বাচ্চা হোক কিংবা ডোমের বাচ্চা হোক, প্রত্যেকটি নারীর ইজ্জত যেন সম্মানের চোখে দেখে। আমারটা শুধু পর্দা হবে, বাকিগুলো পর্দা হবে না। এই ইনসাফ যেন আপনার নসিবে জোটে না। এটা কোরআন আপনার সামনে শুনিয়ে দিয়েছি, বিশ্ববাসী শুনে রাখো, রাসূল আপনাকে শুনিয়েছে, ইসলাম আপনাকে শুনিয়েছে, কাউকে কোনোদিন ছোট করা যাবে না। বাবাজিরা, সোনারা, লালীরা, ও হাসরের মাঠে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরাও একটু থাকতে চাই, ওই ঝান্ডার তলায় দাঁড়াতে চাই, তবেই তো নাজাতের রাস্তা। কি জি? ওয়াল্লিবাবুল হামদু ইয়াউমা ইযিম বিয়াদিহি। আল্লাহ নবী বলেন, ওই শান্তির ঝান্ডাটা সেদিন আমি নবী আমার হাতে হবে। বলেন আমি আর আপনি ওই ঝান্ডার তলায় দাঁড়াবার ইচ্ছা রাখি ইনশাআল্লাহ? রাখি তো। কোরআন শোনাচ্ছি, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। 26 পারা সূরা ফাতর 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার রাসূলের সাথী হবে তারা, আমার রাসূলের সঙ্গী হবে তারা, আমার রাসূলের সঙ্গে জান্নাতের দিকে এগিয়ে যাবে তারা, অন্যায়কে দেখে প্রতিবাদ করেছে যারা, অন্যায়কে কখনো মেনে নেয় নাই যারা, অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই যারা, আমার নবীর সঙ্গের সাথী তারা। নদিয়ার বাপজিরা, অন্যায় করব না, অন্যায় যে করবে তার সাথে থাকবো। জোরে বলেন না। পায়খানা যদি আপনার গায়ে লাগে, আপনার শরীরটা পাক না না পাক? জোরে বলেন। পায়খানা আপনার গায়ে লেগেছে, আপনার শরীরটা না পাক, আপনি পায়খানার উপরে শুয়ে পড়েছেন, আপনার শরীরটা, পায়খানা আপনার উপরে পড়লে আপনার শরীর না পাক, আপনি পায়খানার উপরে পড়লে তখন কি? তখনও না পাক, এপিতেও না পাক, ওপিতেও। বন্ধুরে, আমি মদ খাই না, কারণ মদ খাওয়া হারাম।
তবে হারাম করে সঙ্গে বন্ধুত্ব রেখে চলেছি, আমার নামটা কি? ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, অন্যায় করবে না, অন্যায়কারীর সাথে সাথও দেবে না, অন্যায়ের সঙ্গে আপোষও করবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এই জন্য কোরআন শুনিয়েছিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবার হাতে কোরআন তুলে দেওয়া মুসলমান। কোরআন যখন সাথে হবে, অন্যায় থেকে বাঁচা সহজ হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আজ আমি কোরআন জানি তো বাচ্চা জানে না, বিবি জানে তো স্বামী জানে না, বুড়োটা জানে তো বাকি কেউ জানে না, মেয়েরা দুপাতা পড়ে তো পুরুষরা পড়তে চায় না, এরা জানে হায়ার করে চালিয়ে দেবো, আমাদের পড়তে হবে না। ও মুসলমান, এই জন্য শুনে রেখে দাও, কোরআন শুনিয়ে দিয়েছি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনান, আর রাজুলু মামান আহাব্বা, কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে, দুনিয়াতে যার সঙ্গে যার সম্পর্ক বেশি ভালো হবে। ও মুসলমানের ছেলেরা, বলেন ওলামাদের সঙ্গে সম্পর্ক বেশি না দালালের সাথে? জোরে বলেন। নামাজির সঙ্গে সম্পর্ক বেশি না মাতালের সাথে? ওই দাড়ি চাচা লোকের সঙ্গে সম্পর্ক বেশি না দাড়িওয়ালাদের সাথে? কোরআনওয়ালাদের সঙ্গে সম্পর্ক বেশি নাকি দাঁড়িয়ে পেচ্ছাপ করে যারা তাদের সাথে? বাপজিরা, সোনারারা, গোটা জীবন কোরআনওয়ালাদের সঙ্গে মিলে থাকলাম না, কোরআনওয়ালাদেরকে সাথে নিতে পারলাম না, কোরআন আমাকে কি বলেছে শুনলাম না আর বুঝলাম না, শুধু মুসলমান বলে দাবি করি, এটাকে মুসলমান বলে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমাদের দেশে চুরি হয়, হ্যাঁ না বলেন? লোকের মেয়ে নিয়ে মাঝে মাঝে পালায়, হ্যাঁ না বলেন? রাতারাতি অনেক কিছু 2 নম্বরই কাজ হয়, হয় না বলেন না? হয়। আপনাদের আমাদের দেশে পুলিশ নাই, থানা নাই, জেলখানা নাই, শাসন বিচার নাই, তাহলে ওরা কি করে? ঘোড়ার ঘাস কাটে, কাটে। তাহলে কেন হয় না? এত থানা পুলিশ থাকতে, এত প্রশাসন থাকতে ওরা জব্দ হয় না কেন? আজ আপনাদের চাপড়া থানায় বলে দিয়ে যাচ্ছি, জানি না পুলিশ প্রশাসন আছে কিনা। আর এই তলায় বুঝে থাক, যদি নাও থাকে তো শোনেন, মিডিয়া চলছে, লাইভ চলছে, রেকর্ডিং চলছে। শুধু পশ্চিমবাংলার প্রশাসনকে সরকার অনুমতি তাদের মতো করে দিক, প্রশাসনকে বলুন যে আপনার ক্ষমতা, আপনি ফুল চালান, কেউ কিছু বলবে না। তো আজ রাতে চোরের পেচ্ছাপ বন্ধ হবে, শীতে আর একবার পেচ্ছাপ করে উঠবে না। প্রশাসনকে খালি এই অনুমতি দেওয়া হোক যে আপনাদের কোনো রকমের কোনো কাজে আমরা বাধা দেবো না, আপনি শাসনটা ফুল চালিয়ে দেন। তো পশ্চিম বাংলাতে যতগুলো ছেঁচড় আছে না, আজ রাতেই চরিত্র পাল্টে নেবে, সকালে আর ছেঁচড়ামো পাবে না, 24 ঘন্টায় পিটিয়ে মাল সোজা করে দেবে। কিন্তু পারে না কেন জানেন? কেন পারে না জানেন? ওই চোরেদের আর একটা জাত আছে, তাদের পোশাক ভালো, তাদের চেহারা ভালো, তাদের মুখ ভালো, তারা দেশের লোকের কাছে অনেক কিছু রকমের ভালো। যখনই চোর গেল, তার উপর দিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে দিল, স্যার আমার লোক। পুলিশের ক্ষমতা থাকলে আর কিছু করতে পারলো? তো পশ্চিমবাংলায় যত রকমের ভেড়া নাতের বাগানে যাবে, আর ইমামের পিছনে মুক্তাদিরা যাবে। ওই বাবাজিরা, সোনারা, লালিরা ইমামের সঙ্গে মিল খায়, কথা বলে না। ইমাম শীতের বেলা, এই ইমাম সাহেব শীতের বেলা তারাবির নামাজ যদি শীতের বেলা হয়, তাহলে ইফতার খুলে ইমাম 3টে বিড়ি খায়, হ্যাঁ না বলেন? আর মুক্তাদিরা কি খায়? পেশাবখানায় যাওয়া মুশকিল হয়ে যায়, মাগরিবের ইফতার খুলে ইফতারি খাওয়া বাদ দিয়ে ছুটে চলে গেছে
তিন নম্বরে, ক নম্বরে বলো? তিন নম্বরে এদিকে বিড়ি ওদিকে বিড়ি, এদিকে বিড়ি থেকে পানি বেরোচ্ছে আর এদিকে উপর থেকে ধোঁয়া উড়ে যাচ্ছে। বাবাজি, ফেরেশতা চিন্তা করছে নিচে গরম পানি উপরে আগুনের ধোঁয়া, ব্যাপার কি? মনে হচ্ছে মালগাড়ি যাচ্ছে। এই মাল ইমামের সঙ্গে মিল খায়। জোরে বলে বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ইমাম নওজোয়ান যুবক ছেলে, চকচকে চেহারা, মনে যৌবন আছে, হ্যাঁ না বলেন? ওর তো সকাল আছে খেলা করার। বাবাজি, যখন আজান হয় হাইয়া আলাস সালাহ, মসজিদের পাশে করে তাস কারা খেলা। বাউরিদের ছেলে, বাঙালদের বাচ্চা, মসজিদের বারান্দার পাশে বসে কারা করে তাস খেলা, কথা বলে না। ওরা বাগদিদের বাচ্চা, ওরা ডোমচামার। জোরে বলেন, ছেলেগুলো কার? জোরে বলেন, ছেলে আমার, তাস খেলে, ডোমচামার। ওই মুসলমানের ছেলে সারা জীবন আজানের পর এমনি করে বসে বসে, মুসলমান তুমি দাবি করছো আল্লাহকে ভয় করো, ইসলাম পছন্দ করো, আজান হলে চার দোকানে বসে বসে বাদরামো মারো, ইসলাম পছন্দ করো, হাঁটুর উপরে কাপড় তুলে রাস্তার উপরে বসে থাকো, কোন লজ্জায় মুসলমান তুমি মুসলমান বলো? मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाईरा, বলছে ইসলাম আমার পছন্দ, ইসলাম একদম পছন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। ইসলাম যদি তোমার পছন্দ না হয় তাহলে শোনো, তুমি জীবনে যা করেছো সব বেকার, ওটাও আমার পছন্দ নয়। মনে মনে করছেন যাক, দু চার দিন নামাজ টামাজ পড়েছি, জুমার দিন পড়েছি, ওই ফাঁকি ফুঁকি দিয়ে পালাবো, কায়দা নেই। মানে আল্লাহর কাছে ওটা পছন্দই নয়। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে। ওই বিশ্ববাসী, সেদিন কিয়ামতের ময়দানে রবের কথা হবে, ঘাড় ধরে নামিয়ে দে জাহান্নামে, দূর করে দে, দূর করে দে। আপনার আমার পিতা, আপনার আমার আব্বা, সারা বিশ্বের যিনি পিতা, তিনি রবের কাছে কেঁদেছেন আর বলেছেন, আল্লাহ আমার বাচ্চা ভুল করেই ফেলবে, ওদের ভুল হবে, তো আপনি যদি একটা রাস্তা বলে দিতেন। তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন আমি রাস্তা বলে দিচ্ছি। আল্লাহ যে রাস্তা দিয়েছে নব ইনশাআল্লাহ। জোরে বলেন নব ইনশাআল্লাহ, নব। তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, কুল্লাং বিতু মিনহা জামিআ। বলেন, এই মানব জাতির প্রথম মানবের নাম কি? আদম। জোরে বলেন, আদম। এই আদম প্রথম ভুল করেছেন, হ্যাঁ না না? নিজে করেছেন না সাথে কেউ করিয়েছে? এই বাবা তাড়াতাড়ি বলো, আদম যে ভুলটা করেছে কার পাল্লায় পড়ে? কার পাল্লায় পড়ে? হাওয়ার পাল্লায় পড়ে। হাওয়াটা আদমের কে? জোরে বলে বিবি। জোরে বলে বিবি। অতএব বিবির পাল্লায় পড়েছে আর ভুল করে জান্নাত থেকে তাড়া খেয়ে চলে এসেছে, হ্যাঁ না না? কার পাল্লায় পড়ে? আমরা কার পাল্লায় পড়েছি? পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী ইসরাঈল, আয়াত নাম্বার 71, 71 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন,